হাদির উপর হামলাকারী বারবার অবস্থান বদলাচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলকে গ্রেপ্তারে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বারবার অবস্থান ও সিম কার্ড পরিবর্তনের কারণে তার অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না। ডিএমপির মতিঝিল জোনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঘটনায় তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে অভিযুক্ত এখনও দেশ ছাড়তে পারেননি। বিভিন্ন সম্ভাব্য স্থানে অভিযান চালানো হলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ সূত্র জানায়, অভিযুক্তের বাসাসহ অন্তত 5টি অবস্থান শনাক্ত করা হলেও কোনো জায়গাতেই তাকে পাওয়া যায়নি। তিনি একাধিক মোবাইল ফোন ও সিম ব্যবহার করেছিলেন এবং ঘন ঘন নম্বর পরিবর্তন করেছিলেন, যা তদন্তে জটিলতা সৃষ্টি করছে। ডিএমপি জানায়, এই সব তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অনুসন্ধান অব্যাহত রয়েছে, তবে সর্বশেষ পর্যন্ত নিশ্চিত কোনো অবস্থান শনাক্ত করা যায়নি। আজও নতুন কোনো কার্যকর তথ্য পাওয়া যায়নি। তদন্তে ডিএমপির পাশাপাশি র্যাব, ডিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। মামলার বিষয়ে মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেন, ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে মামলা করবে, তবে আহত অবস্থায় পরিবার বর্তমানে হাসপাতালে থাকায় আনুষ্ঠানিক প্রক্রিয়া কিছুটা বিলম্ব হচ্ছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, গুলিবিদ্ধ হাদির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলায় মোটরসাইকেল চালক ও পিছনে বসে গুলি চালানো ব্যক্তিকে আসামি করা হবে। এর আগে শনিবার সকালে ডিএমপি কমিশনার গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত প্রধান ব্যক্তিকে গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, ঘটনার সঙ্গে কতজন জড়িত তা এখনও তদন্তাধীন এবং বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অন্যান্য প্রার্থীদের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।